সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে সবথেকে সহজভাবে চিকেন দিয়ে ঝাল ঝাল বিরিয়ানি করে দেখাবো। যারা নতুন রাঁধুনি কোনোদিনই বিরিয়ানি রান্না করেননি তারা একবার দেখলেই এই মজার বিরিয়ানিটা চুটকিতেই রান্না করে নিতে পারবে। আশা করছি আমার আজকের এই সহজ ও ঘরোয়াভাবে বিরিয়ানি রান্নাটা ফলো করে রান্না করার পর আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে নিতে কিন্তু ভুলবেন না। তো চলুন খুবই সহজ আর পারফেক্টভাবে বিরিয়ানিটা কিভাবে রান্না করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ তেল। তেলটা আমি একটু বেশিই দিলাম, কারণ এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা শেষ করব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। এবার সামান্য পানি দিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজটা বেশি ভাজা হবে না আর মশলাটাও সুন্দর মতো কষানো হবে, পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি বিরিয়ানি মশলা। এখানে আমি প্যাকেটের অর্ধেক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার সব কিছু একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাঠবাদাম ও পেস্তা বাদাম আমি একসাথে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেই বাদাম বাটাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে লো হিটে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে বেছে রাখা চিকেনটা। আমি চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের করে টুকরো করে কেটে নিতে পারেন। মুরগির মাংসটা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মুরগি থেকে পানি বের হচ্ছে। এই মুরগিতে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিব না। মুরগি থেকে যে পানি বের হবে সেই পানিতেই কিন্তু মুরগিটা রান্না হয়ে যাবে। 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন মুরগি থেকে কিন্তু বেশ পানি বের হচ্ছে। দেখুন চিকেন থেকে অনেকখানি পানি বের হয়েছে। 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই দেখবেন পানিটা শুকিয়ে গেছে আর মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। এই চালটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার এই চালটা মাংসের সাথে মিনিট 2 ভেজে নিব। চালটা একটু ভেজে নিলে বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্টি হয়। চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব পানি। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি, তাই এখানে আমি 1 কেজি গরম পানি দিচ্ছি। আসলে এই পানি দেওয়ার খুবই সহজ একটা টেকনিক আছে। যেমন আপনি যে কাপ দিয়ে চাল দিবেন সেই কাপ দিয়ে আপনি পানি দিবেন। যেমন 1 কাপ চাল দিলে ওই কাপেরই 2 কাপ পানি দিবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে, নরম হবে না। আমি কিন্তু পানি একটু কম দিয়েছিলাম, তার পরিবর্তে আমি লিকুইড দুধ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর হালকা একটু ঝাল ঝাল হওয়ার জন্য 4-5টা কাঁচামরিচ। চালটা দিয়ে প্রথমে হাই হিটে জাল করে নিতে হবে। আর যখন এইরকম পানি আর চালটা সমান হয়ে আসবে তখন চুলা আঁচটা লো করে দিতে হবে। চুলা আঁচটা লো করে রেখে 2-1 বার চালটা হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। এই পর্যায়ে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট লো হিটে দমে রেখে দিব। আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা এবার উল্টে পাল্টে মিশিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই তো হয়ে গেল দারুণ মজার ঝাল ঝাল বিরিয়ানি।
আশা করছি আজকের এই ঝাল ঝাল চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।